নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যের বিরুদ্ধে বা পূর্বতন রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, সেই অভিযোগের মধ্যে একটা বড় অংশ ছিল, সেটা হচ্ছে যে রেলের কাজ দীর্ঘদিন ধরে নানা জটিলতাতে রাজ্য সরকার আটকে রেখে দিয়েছিল। বারবার রেলমন্ত্রীর এসে বৈঠক করা, বারবার মুখ্যমন্ত্রীর নিজে সঙ্গে রেলমন্ত্রীর কথা বলা, এমনকি বিভিন্ন সময় সংসদে এই বিষয় নিয়ে নানা প্রশ্ন ওঠা, এত কিছুর পরেও কেন্দ্রের তরফ থেকে রাজ্যের কাছে সাহায্য চাওয়া হলেও রাজ্যের তরফ থেকে যথাযথভাবে সাহায্য তো করা হয়নি। উল্টে এই রেল প্রকল্পগুলির কাজ যেগুলো চলছিল সেগুলো অত্যন্ত স্লথ বা মন্থর করে দেওয়া হয়, এবং যার জেরে এখনো পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক রেল প্রকল্পের কাজ এই রাজ্যে আটকে রয়েছে, এবং তাতে সাধারণ মানুষজনকে বিস্তর সমস্যার মধ্যে পড়তে হয়। তো পশ্চিমবঙ্গে 17টি রেল প্রকল্প ফের শুরু করার ইঙ্গিত সংসদের মধ্যে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যসভায় পশ্চিমবঙ্গেরই বিজেপি সাংসদ রাহুল সিনহার একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের একাধিক রেল প্রকল্প দীর্ঘদিন ধরে স্থগিত ছিল। এর প্রধান কারণ হিসাবে তিনি জমি অধিগ্রহণে রাজ্য সরকারের অসহযোগিতা, আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা এবং প্রশাসনিক জটিলতার কথা উল্লেখ করেছেন। তবে সাধারণ মানুষের চাহিদার কথা বিবেচনা করে এই স্থগিত থাকা 17টি রেল প্রকল্পের কাজ যে দ্রুত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। যে প্রকল্পগুলোর নাম আমি আপনাকে বলছি, যেখানে রেলমন্ত্রীর তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে 17টি প্রকল্পের কাজ দ্রুত শুরু করা হচ্ছে। এর মধ্যে প্রান্তিক থেকে সিউড়ি 34 কিলোমিটার নতুন রেলের লাইন, বনগাঁ থেকে পোড়া মহেশতলা 20 কিলোমিটার নতুন রেলের লাইন, বনগাঁ থেকে চাঁদা বাজার 12 কিলোমিটার নতুন রেলের লাইন, চাঁদবাজার থেকে বাগদা 14 কিলোমিটার নতুন রেলের লাইন, রানাঘাটের আড়ংঘাটা থেকে দত্তফুলিয়া 8 কিলোমিটার নতুন রেলের লাইন, কাঁথি থেকে এগড়া 26 কিলোমিটার নতুন রেলের লাইন, নন্দকুমার থেকে বলাইপন্ডা 28 কিলোমিটার নতুন রেলের লাইন, নন্দীগ্রাম থেকে কাঁদিয়ামারি নয়াচার 7 কিলোমিটার নতুন রেলের লাইন, বোয়াইচন্ডী থেকে আরামবাগ 31 কিলোমিটার নতুন রেলের লাইন, বোয়াইচন্ডী থেকে খানা 24 কিলোমিটার নতুন রেলের লাইন, বাঁকুড়ার কলাবতী হয়ে পুরুলিয়ার হুড়া পর্যন্ত 65 কিলোমিটার নতুন রেল লাইন, রায়গঞ্জ থেকে ইটাহার 22 কিলোমিটার নতুন রেল লাইন, গাজল থেকে ইটাহার 27 কিলোমিটার নতুন রেল লাইন, ইটাহার থেকে বুনিয়াদপুর 27 কিলোমিটার নতুন রেল লাইন, চালসা থেকে নকশাল পর্যন্ত 20 কিলোমিটার নতুন রেলের লাইন, রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী পর্যন্ত 15 কিলোমিটার নতুন রেল লাইন, রায়গঞ্জ থেকে ডালখোলা 43 কিলোমিটার নতুন রেলের লাইন। অর্থাৎ পূর্ব, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আমাদের রাজ্যে যে সমস্ত জোনগুলি রয়েছে, তার নিয়ন্ত্রণে যে সমস্ত ডিভিশনগুলি রয়েছে, তার বিভিন্ন ডিভিশনগুলিতে এই নতুন রেল প্রকল্পগুলির কাজ দীর্ঘ সময় ধরে আটকে ছিল। সেই প্রকল্পগুলির কাজ পুনরায় শুরু করার জন্য রেল মন্ত্রকের তরফ থেকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে, এবং রাজ্য সরকারের কাছ থেকে তারা সমস্ত ধরনের সহযোগিতা এই সংক্রান্ত বিষয় পেতে চলেছেন, এমনটা জানানো হয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্পগুলির অনেকগুলি পৃথকভাবে বা চলমান প্রকল্পের অংশ হিসাবে অনুমোদিত হয়েছিল, কিন্তু জমি অধিগ্রহণ ও অন্যান্য সমস্যার কারণে কাজ এগোতে পারেনি। এখন সেগুলো পুনরায় বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি জানেন বা আপনারা জানেন যে সমস্ত প্রকল্পগুলির কথা বললাম, এই প্রকল্পগুলো আমার আপনার প্রত্যেক দিন অর্থাৎ সাধারণ মানুষের যাতায়াত করার জন্য কতটা উপযোগী, কতটা এগুলোর প্রয়োজন রয়েছে। এবং এর মধ্যে একাধিক যে রেল প্রকল্পগুলি রয়েছে, সেই রেল প্রকল্পগুলো বছরের পর বছর, প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে আটকে রয়েছে। একটা সময় যখন রাজ্যের রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের জন্য রেল প্রকল্প নিয়ে এসেছিলেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সেই রেল প্রকল্পগুলির কাজ বাস্তবায়িত করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আসলেন বা তার দল যখন সরকার চালাতে শুরু করলো, তখনই বলা হচ্ছে যে একের পর এক বাধার মধ্যে পড়েছে। বিভিন্ন সময় দাঁড়িয়ে এই সমস্ত রেল প্রকল্পগুলির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের সাহায্যের দরকার ছিল, সেই সাহায্যের দরকার তারা পাননি। ফলে এই না পাওয়াটাই তাদের কারণে বছরের পর বছর পিঙ্ক বুকে রেল প্রকল্পগুলো উল্লেখিত হয়ে থাকে, নথিবদ্ধ হয়ে থাকে। তার জন্য বাজেটে একটা অর্থ দেওয়া হয়, কিন্তু সেই কাজ করতে পারা যায় না। যেমন এক ব্যক্তি মোহাম্মদ আরিস, তিনি লিখছেন ফুরফুরা রেল লাইনের কি খবর। এই যে দেখুন ফুরফুরা রেল লাইন, গত বাজেটেও রেল বাজেটেও এই ফুরফুরা রেল প্রকল্পের জন্য টাকা ধার্য করে রাখা হয়েছে, অর্থাৎ পিঙ্ক বুকে এই প্রকল্পটির যে অস্তিত্ব আছে তা উল্লেখ করে রাখা হয়েছে, কিন্তু এই প্রকল্পটার কাজই এগোতে পারা যায়নি। তার কারণ ফুরফুরা থেকে রেল লাইনের এই প্রকল্পের কাজের জন্য যে জমির দরকার রাজ্য সরকারের তরফ থেকে সেই জমি আসেনি।
এবং ওই হুগলি জেলারই ফুরফুরারি আরামবাগ থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল প্রকল্পের ক্ষেত্রে যে ভাবাদিঘি সেখানে দীর্ঘদিন ধরেই একটা জটিলতার কারণে সেখানেও কাজ তারা করে উঠতে পারেননি। ফলে যে বিস্তর সমস্যা, বিস্তর জটিলতা, এগুলো এমনভাবে তাদের কাজের মধ্যে ছিল, তো তার জন্য এই জমি সমস্যা, দীর্ঘসূত্রিতার জন্য কাজ সেভাবে এগোতেই পারলো না। তবে আপাতত সিদ্ধান্ত আপনাদেরকে জানালামই, সংসদের মধ্যেই অশ্বিনী বৈষ্ণব তিনি তার লিখিত জবাব দিয়েছেন এবং সেখানে যে 17টার কথা বললাম, এই 17টা প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগোবে। এর মধ্যে পূর্ব রেলের নিয়ন্ত্রণে 1, 2, 4, 5টি প্রকল্প রয়েছে। এর মধ্যে হচ্ছে 5টি, 6টি, 7টি রেল প্রকল্প আমি দেখতে পাচ্ছি রয়েছে। দক্ষিণ পূর্বের মধ্যে আমি দেখতে পাচ্ছি 3টে, 4টে রয়েছে, 11টা, এবং বাকি 6টা রেল প্রকল্প হচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলের জন্য রয়েছে। ফলে সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে আটকে থাকা জমি জটের কারণে যে বিভিন্ন রেল প্রকল্পের কাজ, যা কার্যত মনে করা হয়েছিল বন্ধ হওয়ার সম্মুখীন হচ্ছে, সেই কাজ বন্ধ হচ্ছে না, পুনরায় চালু হচ্ছে, এবং তা রেল মন্ত্রকের তরফ থেকে সেই প্রকল্পগুলির কাজ শুরু করার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হলো। আর অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।